মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত ভালো রান্না আমি কোথা থেকে শিখলাম। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, এই কথাটা আমি সবসময় বলি, তাই না? হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। আজকে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে সকাল থেকেই হালকা পাতলা বৃষ্টি হচ্ছে একটু পরপরই। তো আজকে যেহেতু ঠান্ডা, হালকা বাতাসও বইছে, বৃষ্টির ভাবও আছে, মানে হচ্ছে একটু পরপর। ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, কিন্তু না, ঘরে যদি এত মজার মজার তরকারি থাকে, মানে সবজি থাকে, তাহলে কি খিচুড়ি রান্না করে খাওয়া যায়? যেমন হচ্ছে কচুরলতা, কচুর শাক, এগুলো ছিল, এত সুন্দর ছোট মাছ আছে নদীর। তাহলে কি করে খিচুড়ি রান্না করব বলেন তো সবাই? এই মজার তরকারি দিয়ে যদি একটু ভাত তৃপ্তি করে খাওয়া যায় তাহলে কতই না ভালো হয়। আর এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে দেখো মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে একদম সবগুলো মাছ একসাথে ভাজি করে নেব, কারণ এই মাছ ভাজি করতে খুব একটা সময় লাগবে না। আর অল্প মাছ যেহেতু, আর অল্প মাছ হলেও কিন্তু একবার খুবই যে অল্প তা না। তো যাই হোক, মাছগুলো অনেক সুন্দর করে একদম মাছ মাছ করে ভাজি করে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে ছোটো সাইজের চিংড়ি মাছ, আর সাথে হচ্ছে দারিকা মাছ। দারিকা মাছ তোমরা কেউ চেনো কিনা জানি না। তো এই মাছগুলো আমরা ছোটোবেলায় কিন্তু অনেক ওই পুকুর থেকে ছেঁকে ছেঁকে মারতাম। তো আজকে হচ্ছে আমাদের কিনে আনা হয়েছে, আজকে না বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, আজকে রান্না করছি। তো যাই হোক, পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি, এর মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ, সব কিছু তেলে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে এই তো কচুর লতা দিয়ে দিলাম। কচুর লতার চচ্চড়ি কে না ভালোবাসে। আর এর মধ্যে যদি এখনকার সিজনের এই কাঁঠালের আঠি দেওয়া যায় তাহলে তো আরও মজে যায় তরকারিটা। আমরা সবাই শুধু শীতের দিনে সবজির প্রশংসা করি, তাই না? গরমের দিনেও কিন্তু অনেক মজার মজার সবজি পাওয়া যায়। এই তো কচুর লতা, চাল কুমড়ো, কচুর শাক, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার খাবার, আর হচ্ছে অনেক ভালোও লাগে। তো যাই হোক, কথায় কথায় কিন্তু কচুর হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। এখন আরেকটু কষিয়ে নেব, তারপর হচ্ছে দিয়ে দেবো হালকা একটু হাত কষানি। দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম লোভনীয়। দুপুরেতে এই খাবারটা দিয়ে সবাই জমিয়ে খেয়ে নিয়েছে। কেমন হয়েছে সব একটু বলো তো রান্নাটা। তো যাই হোক, সাথে একটু কচুর শাক রান্না করলাম, দুটোই একদম ভিটামিনযুক্ত খাবার, আয়রনযুক্ত। তো যাই হোক, এর তো হলুদ লবণ দিয়ে দিলাম, কচুর শাকের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ দিলাম, দিয়ে দেবে হচ্ছে রসুন কুচি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। এইভাবে কচুর শাক রান্না করলেও অনেক মজার লাগে। তো যাই হোক, এরকম বৃষ্টির দিনে মজার দুটো খাবার অসাধারণ ছিল। দুটোই কিন্তু সববার পছন্দ, একদম যে কোনো মানুষই। মাছ মাংস চাইতে এই খাবারগুলো যে কোনো মানুষ দেখলে কিন্তু অনেক, মানে লোভ লাগবে আর কি। তো যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন সব কিছু ঘরে নিয়ে তারপর হচ্ছে গরম গরম খাবো। আর এই তো কচুর শাক ডিম ভাজিও করে নিয়েছি, সাথে ডিম পোস্টও করে নিয়েছি। তো আমি তো সবসময় এরকম আমার খোলামেলা রান্নাঘরে রান্নাবান্না করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো, এবার রান্নাঘরে রেখে দিয়েছি, মানে ঘরে এসে এখন খাবার দাবারের পালা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সাথে ডালও ছিল। আর এই বিকেলবেলায় বৃষ্টির দিন বসে বসে কি করব, ভাবলাম এই কাজটা যখন করতেই হবে তাহলে করেই ফেলি। এই যে হলুদ গুঁড়োগুলো ছেঁকে একদম বয়মে তুলে রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।